আমি বলছি নাম না করে, তৃণমূলের একাধিক বিধায়ক আমাকে বলেছেন যে আমরা স্বাধীনতা পেলাম। সরকারের পালাবদলে হাফ ছেড়ে বেঁচেছেন তৃণমূল নেতৃত্বরা। বিজেপি সরকার গঠনের শুরুতে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যত দিন যাচ্ছে ততই এই বক্তব্য যেন স্পষ্ট হচ্ছে। বর্তমানে বাংলার রাজনীতিতে ধরা পড়ছে সৌজন্যের রাজনীতি। রাজনীতির ময়দান দেখলেই মনে পড়ে যাচ্ছে কবি শঙ্খ ঘোষের সেই কবিতার লাইন, আয় আরো বেঁধে বেঁধে থাকি। সবের ঊর্ধ্বে জনকল্যাণ, বাংলার উন্নয়ন, তারপর রাজনীতি। এই বার্তাতেই বিশ্বাসী বিজেপি সরকার। তাই আমি নয়, বরং আমরা। আর এই আমরার তালিকায় তৃণমূল নেতৃত্বদেরও জায়গা দিয়েছেন বিজেপি নেতৃত্বরা। हम लोग हर समय ये कहते हैं जो पार्टी पॉलिटिक्स से ऊपर लोगों के लिए काम करना है, डेवलपमेंट करना है। वो डेवलपमेंट का बात किए हैं, बहुत अच्छी बात है। अगर हम लोग सब मिलकर डेवलपमेंट के साथ ही रहेंगे तो बंगाल के कलकत्ता की उन्नति जरूर होगी। সোমবার কলকাতা পুরসভায় স্বচ্ছতা শেষ স্বাগত কর্মসূচি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা মন্ত্রীরা। পাশাপাশি দেখা গেল ফুরফুরে মেজাজে তৃণমূল নেতৃত্বদের সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। 26-এ অনেকদিন পরে আমি মানে কর্পোরেশনের চত্বরটা, যদিও কোনটা ডিজলভ হয়ে গেছে, ইয়ার নো মোর কাউন্সিলর নাও এট ডেজ, তো কিন্তু তবুও আমার এখন এখানে ঢুকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছি। আজকে সিএমকে দেখে, সিএমের প্রোগ্রামটা তো ডেফিনেটলি খুব ভালো একটা প্রোগ্রাম, খুব ভালো একটা উদ্যোগ যেটা রাজ্য সরকার নিয়েছে। কারণ আমরা সবাই চাই কলকাতাটা আরও সুন্দর হোক, কলকাতাটা আরও একটু পরিষ্কার হোক। কিন্তু আজকে ঢোকার পরের সিচুয়েশনটা আমার কাছে, যেটা এতদিন ভীষণ ক্লস্ট্রোফোবিক ছিল, সেটা অনেকটা খুব রিল্যাক্সিং হয়েছিল। আমরা ওরা নয়, উন্নয়নের একটাই পক্ষ, উন্নয়ন পক্ষ, যেটা আমাদের খুবই ভালো লেগেছে। আমরা আশা করছিলাম যে নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী এই ধরনের কিছু বললে ভালো লাগবে, সেই প্রত্যাশা পূর্ণ হবে। আমি তৃণমূল কংগ্রেসে নেই, আমি আমার সব পদ থেকে রিজাইন দিয়ে দিয়েছি। আর যখন ছিলামও কারো কাছে আমার টিকি বাঁধা নেই। ডেভেলপমেন্টের কাজে যে যেখানে ডাকবে যাবো। বিজেপি যদি ডাকে আসবে, হ্যাঁ, কাজে ডেভেলপমেন্ট হবে, নিজের রাজ্যের খাওয়া যাবে। তাদের সহযোগিতা করা, তাদের সাহায্য করা, সেটা আমাদেরকে রেগুলার মানে প্রসেসে করতে বলেছে। কিন্তু ওনারা বলেছে যদি কোনো প্রবলেম, যেহেতু ভোট ভেঙে গেছে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ভোটের সময় রাজনীতি হোক, বাকি সময় একসঙ্গে উন্নয়নের জন্য কাজ করাই যায়। আমি ডাকিনি, প্রশাসক ডেকেছেন। তো প্রশাসককে আমরা বলে দিইনি যে আমরা করবেন, ওরা করবেন না। আমরা বলে দিইনি, উনি ডেকেছেন, ওয়েলকাম। আমরা তো ডেভেলপমেন্টে সবাইকে নিয়ে করতে চাই, আমাদের তো কোনো বিষয় নেই। তা আগে ওনারা কেন করেননি তার উত্তর ওনাদের দিতে হবে। আমরা তো প্রথম দিন থেকেই অ্যাডমিনিস্ট্রেটিভ এআরএম গুলোতেও ডাকছি, অনেকে আসছেন, অনেকে আসছেন না। দেখছেন আস্তে আস্তে বাঁধ ভেঙে যাচ্ছে, সবাই আসছে। আমরা তো চাই রাজনীতিটা কেবলমাত্র নির্বাচনের সময় হোক, সারা সময় আমরা যদি কাজ করি, ডেভেলপমেন্ট করি, একসঙ্গে করে মোদিজির ভিশন এবং তার যদি লক্ষ্য উদ্দেশ্য বর্তমান সরকার ডবল ইঞ্জিন সরকারের যদি পলিসি অ্যাকসেপ্ট করে নেন, আমাদের তো কারোর সঙ্গে বিরোধ নেই। সব মিলিয়ে বাংলায় রাজনৈতিক ময়দানের ছবি বদলাচ্ছে। সে বাংলার একসময় বিরোধী দলের নেতাদের বিধানসভাতেই বক্তব্য রাখতে দেওয়া হতো না, সেই বাংলাতেই ধরা পড়ছে একই অনুষ্ঠানে দুই দলের নেতৃত্বদের। ক্যামেরা দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।